এই ফুলের গাছ সবাই চিনে রাখুন। এই ফুল এতটাই দামি, যাদের বাড়িতেই ফুলের গাছ আছে তাদের চিকিৎসার জন্য কিংবা ঔষধের জন্য কোনো টাকা খরচ করা লাগবে না। এই ফুলে এমন কিছু উপাদান রয়েছে যেটা সেবন করলে দেহের ছোট বড় কোনো রোগ শরীরে বাসা বাঁধবে না এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে, যার কারণে দেহের ভেতর জটিল কোনো রোগ আর হতে পারে না। এই ফুল খেলে অনেক রোগ থেকে দূরে থাকা সম্ভব হয়। অনেক ধরনের ছোট বড় রোগ থেকে বাঁচা যায় এই ফুল দিয়ে। এই ফুল দিয়ে কোন কোন রোগ দূর হয় এবং এই ফুলের সেবন বিধি এবং কোন বয়সের মানুষেরা কতটুকু সেবন করলে উপকার পাবেন সবই বলবো আমার আজকের ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক উপকারী এরকমই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন। এতে করে সকল তথ্য আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। নীল রঙের এই ফুলটি দেখতে অনেকটাই দীঘল চোখের মতো। এটি ফুল বাগানের শোভা যেমন বাড়ায়, তেমনি ঔষধি গুণেও বেশ ভরপুরই বলতে পারেন। প্রকৃতিতে যত সুন্দর সৃষ্টি রয়েছে তার মধ্যে অন্যতম হলো ফুল, আর ফুলের মধ্যে এক অনন্য ফুল হলো এই অপরাজিতা। এই ফুলটি নীলকণ্ঠ নামেও বেশ পরিচিত অনেকের কাছে। গাঢ় নীল রঙের অপরাজিতা ফুল এটি কেবল দেখতেই সুন্দর সেটা নয়, এর পুষ্টিগুণও কিন্তু অফুরন্ত। এটি আপনাকে যেমন চনমনে রাখবে তেমনি সুস্থ রাখবে আপনার শরীর। আপনি যখনই অসুস্থ হন, ঔষধের জন্য ডাক্তারের কাছে ছোটেন, তবে খেয়াল রাখবেন যে প্রতিদিনের রোগ বা স্বাস্থ্য সমস্যার জন্য প্রতিবার ঔষধ ব্যবহার পরবর্তী সময় স্বাস্থ্যের জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে। এছাড়াও আপনি আপনার চারপাশে উপস্থিত গাছপালা এবং ভেষজ দিয়ে কিছু রোগ নিরাময় করতে পারেন। শুধু আপনাকে সেগুলি কিভাবে ব্যবহার করতে হবে সেটি সম্পর্কে জানতে হবে। আয়ুর্বেদে অনেক গাছপালার কথা বলা হয়েছে, তাদের থেকে প্রাপ্ত পাতা, ফুল, ডাল এবং বাকল অনেক ঔষধ ও চিকিৎসায় ব্যবহৃত হয়। এমনই একটি শক্তিশালী উদ্ভিদ হলো অপরাজিতা, যা আপনি সহজেই যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন। আর আয়ুর্বেদ চিকিৎসকদের মতে এই নীল রঙের ফুলটি মাসিকের ব্যথা, শরীরের ব্যথা, হাঁপানি, কাশি বা দুশ্চিন্তা নানান ধরনের রোগ দূর করার ক্ষমতা রাখে। অপরাজিতা স্বাদে কিছুটা তিক্ত এবং কষা প্রকৃতির, হজমের জন্য হালকা শুষ্ক প্রকৃতির। আয়ুর্বেদে অপরাজিতার বিশেষ প্রভাব রয়েছে, আর এটি স্মৃতিশক্তি বেশ উন্নত করতে পারে, তাই এটি শিশুদের জন্য কিন্তু অবশ্যই সেরা। নীল ফুল কিন্তু বিরল, তবে যে গুটি কয়েক ফুলে নীল রং দেখতে পাওয়া যায় তার মধ্যে অপরাজিতা বা নীলকণ্ঠ হচ্ছে অন্যতম। সাদার পাশাপাশি নীল অপরাজিতাও আয়ুর্বেদে কিন্তু ব্যবহৃত হয়ে আসছে, কারণ বহু অসুখ নিরাময়ে সাহায্য করে এই ফুল। নীল অপরাজিতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দূর হয় এংজাইটি এবং সেই সাথে স্ট্রেস। নীল অপরাজিতায় আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। ইনফ্ল্যামেশন কমিয়ে একাধিক ক্রনিক অসুখ উপশম করার উপাদান আছে নীল অপরাজিতায়। অপরাজিতা ফুলের নির্যাসে শরীরের যন্ত্রণা ও পেশি ফুলে ওঠা রোধ করে। এতে থাকা ফ্ল্যাভোনয়েড রোগ প্রতিরোধ শক্তি মজবুত করে তোলে। অপরাজিতার নির্যাস ফ্যাট সেল তৈরিতে বাধা দেয়, ফলে ওজন কমিয়ে রোগা হতে আপনাকে সাহায্য করে তুলবে। তবে এ বিষয়ে আরও অনেক গবেষণার প্রয়োজন রয়েছে। অপরাজিতার ফুলে রয়েছে পলিফেনল ও ফ্ল্যাভোনয়েড যৌগ, লিভার এনজাইমের মাত্রা কমাতে আপনাকে সাহায্য করবে, যার ফলে আপনার লিভার কিন্তু সুস্থ থাকবে। চোখ খচখচে করলে, চোখ দিয়ে অঝরে পানি পড়লে, চোখ জ্বালা পোড়ায় নীল অপরাজিতা কিন্তু খুবই কার্যকরী। কয়েকটি নীল অপরাজিতা বেটে চোখে প্রলেপ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। প্রয়োজনে একাধিকবার ব্যবহার করুন, আপনি চোখের সমস্যা থেকে দ্রুত আরোগ্য লাভ করবেন। রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি ডায়াবেটিসের অন্যতম কারণ। অপরাজিতা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে, যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে কাজ করে। বাতের ব্যথার রোগী প্রায়শই দেখা যায়, অনেকেই দীর্ঘদিন ধরে বাতের ব্যথায় কষ্ট পেতে থাকেন। 500 মিলিগ্রাম অপরাজিতার শিকড় পানি দিয়ে বেটে খেলে বাতের ব্যথা নিরাময় হয়। স্যাপোনিন ও ফ্ল্যাভোনয়েড যৌগ অ্যাজমা প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে। অপরাজিতা ফুলে এই ধরনের উক্ত যৌগ পাওয়া যায়। যারা কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন তারা 2 গ্রাম পরিমাণ অপরাজিতার বিচি গুঁড়ো করে গরম দুধে মিশিয়ে খেলে উপকার পাবেন। এটি রাতের খাবারের পর খাবেন।
অপরাজিতায় রয়েছে অ্যান্থাসায়ানিন। এটি আমাদের দেহে ফ্রি র্যাডিক্যাল তৈরি করতে দেয় না, ফলে এটি ক্যান্সার প্রতিরোধে বিশেষ সহায়ক। আপনি যদি প্রতিদিন এই অপরাজিতার ফুল সংগ্রহ করতে পারেন তাহলে কাঁচা অবস্থায় এটি সেবন করতে পারবেন। কিন্তু আপনি যদি অনেক দিনের জন্য সংগ্রহ করতে চান এবং একেবারে গাছ থেকে তুলতে চান তাহলে আপনি শুকিয়ে রেখে দিতে পারেন, যেভাবে চা পাতা শুকিয়ে রাখা হয়। রোদ্রে শুকানোর ফলে এই ফুল চা পাতার মতোই শুকনো হয়ে যায়। এই ফুল আপনি ভালোভাবে শুকিয়ে কাচের জারে অথবা প্লাস্টিকের বয়ামের ভিতরে মচমচে করে রেখে সংগ্রহ করতে পারবেন অনেক দিনের জন্য। এটি 2 মাস পর্যন্ত আপনি সংগ্রহ করতে পারবেন। এবং এই ফুল আপনি যদি কাঁচা অবস্থায় সংগ্রহ করতে চান তাহলে 10 থেকে 12টি ফুল নিয়ে আপনাকে 2 গ্লাস পানিতে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যখন 2 গ্লাসের পানি অর্ধেক হয়ে যাবে তখন চুলা থেকে ভালোভাবে নামিয়ে ছেঁকে নিতে হবে। গরম গরম অবস্থায় এটি পান করলে অনেক উপকার পাবেন। ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।